বিগত কয়েক যুগ ধরে বাংলাদেশের রাজনীতিতে 5 বছর একবার ভোট চাইতে আসা, তারপরে ঢাকার ইট কাঠের দালানের ভিতরে ঢুকে থাকা, এই যে ছিল এমপি মন্ত্রী রাজনীতিবিদদের কালচার, আমরা সেই কালচার ভাঙতে এসেছি। আমরা এর আগে একজন এসেছিলাম, আজকে পুরো পার্টিকে নিয়ে এসেছি। আমরা আমাদের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে আমরা তাদেরকে নিয়ে এসেছি। সেই নাহিদ ইসলাম ওই শহীদ মিনারে 1 দফার ঘোষণা 3 আগস্টে দিয়ে শেখ হাসিনার কফিনে তারেক মেরেছিল, সেই নাহিদ ইসলাম এসে উপস্থিত হয়েছে। যে হাসনাত আব্দুল্লাহ আপসহীন ভাবে বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেমের সাথে লড়াই করে যাচ্ছে, সেই হাসনাত আব্দুল্লাহ এনসিপির পোস্টার বয় হয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আপনাদের মাঝে আমাদের বোনেরা, যে বোনেদেরকে শুধুমাত্র শো অফ করার জন্য মা বোনদের বিভিন্ন এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনদের খুশি করার জন্য তাদেরকে সংরক্ষিত আসনে এমপি করা হতো, আমাদের সাথে আমাদের বোনেরা রাজপথে নেমেছে। আমাদের বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে পড়াশোনা শেষ করে আপনাদের সাথে খাবে ভেজা রক্ত ভেজা শরীর নিয়ে রাজপথে এসে উপস্থিত হয়েছে। লালমনির হাটবাসী উত্তরবঙ্গকে অনেক শক্ত দেখানো হয়েছে, প্রতিবার শক্ত ভঙ্গ হয়েছে। দোষ আমাদেরই, কারণ আমরা প্রত্যেকবার 5 বছরে 1-2 বার তাদের মিষ্টি কথা শুনে তাদেরকে ভোট দিয়ে দিয়েছি। আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আগামীর বাংলাদেশে। আপনারা আবার আগের মতো কালচার দিলে, আগের মতো রাতে ভোট দেওয়ার সিস্টেম দিলে চালাতে চান কিনা? যদি আপনারা না চান তাহলে নতুন অপশন বেছে নেওয়ার সাহস দেখাতে হবে। আমরা যদি মনে করতাম খুনি হাসিনা অপরিহার্য, তাহলে এই বাংলাদেশে খুনি হাসিনার কখনো পতন হতো না।